আমরা এখন রওনা হয়ে গেছি চট্টগ্রাম উদ্দেশ্যে। আমরা চট্টগ্রাম গিয়ে ওখান থেকে ডিসিশন নিব কোথায় যাওয়া যায়। কালকে আমাদের প্ল্যান ছিল একদম ডাইরেক্ট বান্দরবন যাওয়া। এখন যেহেতু আমরা লেট করে ফেলছি ঢাকায়, তাই এখন ডিসিশন হচ্ছে আগে চট্টগ্রাম যাব, তারপর ওখান থেকে গিয়ে আমরা রাঙামাটি নাকি বান্দরবন। তো এটা আমাদের হাতে কি পর্যন্ত সময় থাকতেছে, তারপরে এটা আমরা একটা ডিসিশন নিব কোথায় যেতে পারি বা কক্সবাজার। তো এই হচ্ছে আমাদের মিশন। আমরা এখন হানি ফ্লাইওভারে গিয়ে উঠে যাব। ভোর 4:30 আমাদের রওনা হওয়ার কথা ছিল, কিন্তু আসলে আমরা আকাশের অবস্থা এত বাজে ছিল, আকাশে মেঘের পরিস্থিতি দেখে আমরা ট্যুরটাই ক্যান্সেল করছিলাম। দেখলাম যে আকাশ খুব পরিষ্কার হয়ে গেছে, সো এখন আমরা রওনা হয়ে গেলাম আর কি চিটাগাংয়ের পথে। এখন হানি ফ্লাইওভার পার হচ্ছি। তো একটা ভুল করছি, সেটা হচ্ছে আমরা নিমতলি দেওয়া মানে যে জায়গা দিয়ে হানি ফ্লাইওভারে উঠে, তো সেই জায়গা দিয়ে রাস্তাতে না ঢুকে আমরা সামনে দিয়ে বাড়তি একটা রাস্তাতে ঢুকে গেছিলাম, যেটা হচ্ছে উল্টা একটা রাস্তা, যার কারণে আমার 2 কিলো ঘুরতে হয়েছে আর কি। তো আসলে ওই রাস্তাতে আসলে সবসময় চলাফেরা হয় না, তো যার কারণে এরকমটা হয়েছে আর কি। তো এই ফার্স্ট যাচ্ছে হচ্ছে বাইক নিয়ে চিটাগাং। তো এই হচ্ছে আর কি ব্যাপার। এইখানে গাড়ি বেশ একটা স্পিডে চালানো যায় না, ব্রিজটা একটু শুরু তো চিপা, এখানে একটা গাড়ি গেলে সেকেন্ড গাড়ি পাঁচটা যেতে পারে না, তো তাল মিলিয়ে আর কি যেতে হয় আর কি। ব্রিজটা খুব ভালোই, বড় ব্রিজ। এই যে পাতগুলো দেখছেন এটি কিন্তু খুব ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। সামনে আর একটা আছে, ওটা আর একটু ভয়ঙ্কর। এখন রাস্তাটা একটু প্রশস্ত হয়েছে আর কি। তবে এই রাস্তার একটা ব্যাড রেকর্ডও আছে, সেটা হচ্ছে এই রাস্তা একটু দুর্ঘটনাপ্রবণ। আপনারা এই ফ্লাইওভার যখন অতিক্রম করবেন তখন এই ফ্লাইওভারটা খুব সাবধানে পার হবেন। ডিস্ট্রিক্ট লেভেলের বাসগুলো কিন্তু খুব জোরে টানে। তো ওই যে দেখেন আমার যে ডান দিয়ে একটা বাইক বাস আসতেছে, আমার পিছনে একটা আসতেছে, তো ওই হরন দিতেছে ওরা, মানে সাইড চাচ্ছে আর কি। তো এই জন্যই, যেহেতু বাইক একটা ছোট একটা বাহন, তো এই বিষয়টা আপনারা সবসময় মাথায় রাখবেন, ঠান্ডা মাথায় বাইক চালাবেন। তো এই হচ্ছে আমার পরামর্শ। এদিক দিয়ে আপনি সিলেট, মাওয়া অ্যান্ড চিটাগাং এই ফ্লাইওভারটা সব দিক থেকে আপনি মুভ করতে পারবেন। তো এই হচ্ছে আর কি ব্যাপার। আলহামদুলিল্লাহ আমরা এখন ডান দিকে ঢুকে গেলাম, এটা হচ্ছে চিটাগাংয়ের রাস্তা। আমার বাঁ দিকে হচ্ছে ঢাকা সিলেট রোড। তো আমরা এখন চিটাগাংয়ের রাস্তায় উঠে গেলাম। তো এখন ফাইনালি আমরা ঢাকা চট্টগ্রাম রাস্তায়। আমরা এখন জ্যামের মুখোমুখি, টুল আটকে বসে। যাই হোক, আমরা এখন মেঘনা সেতুতে এসে পড়েছি, যে সামনে হচ্ছে মেঘনা সেতু। সো মেঘনা সেতুতে উঠে যাব। যাই হোক, জ্যামটা শেষ হয়েছে কিছুক্ষণ আগে। একটা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে এই জ্যামটা হয়েছিল আর কি। তো এখন আমরা মেঘনা সেতুতে উঠতেছি। এই সেই মেঘনা সেতু। তারপর আরেকটা ব্রিজ আছে, সেটা হচ্ছে দাউদকান্দি, তারপর হচ্ছে কুমিল্লা আর কি। কুমিল্লা, দাউদকান্দি তো কুমিল্লার ভিতরেই অংশ। আমরা এখন মেঘনা সেতুতে উঠে গেলাম। সেই ভিউ, সেই ভিউ। আমরা এখন আছি মুন্সিগঞ্জ আনারপুরা। হ্যাঁ, আনারপুরা। তো অতিক্রম করছি। তো ঢাকা চিটাগাং রাস্তা যে আসলে এত ট্রাফিক জ্যাম, মানে সবসময় গাড়ি ব্যস্ত থাকে, এটা আমার আসলে জানা ছিল না। ভালোই দেখতেছি, গাড়ির একটা ভালো চাপ আর কি ব্যাপার। যাই হোক, ঢাকা চিটাগাং রাস্তা আপনারা আসলে অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন।
এখানে উল্টা পথ দিয়েও গাড়ি আসে। তো রাস্তার পাশে গাছগুলো কিন্তু ছায়া দিতেছে রাস্তায়, এটা কিন্তু খুব ভালো একটা দিক। আপনি ছায়া রোদের ভিতরে কিন্তু লং ট্যুর দিচ্ছে না, আসলে এটা একটা অসাধারণ। এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগছে। এই যে এদিকে আবার ছায়া, সামনে আবার রোদ, মানে এটা ছায়া রোদ খেলা চলছে আর কি। ভবের চর, আমরা এখন ভবের চরে আছি। কুমিল্লা কত 59 কিলোমিটার, বজারিয়া 4 কিলো, কুমিল্লা এখান থেকে 59 কিলোমিটার। ভালোই তো দূরত্ব আছে এখনো কুমিল্লা এখান থেকে। এখন আমরা উঠে যাচ্ছি গোমতী সেতু, দ্বিতীয় গোমতী সেতু এটা। তবে দাঁড়িয়ে ছবি তুলতে পারলে একটু ভালো হইতো, যদিও করা প্রচন্ড কড়া রোদ, যার কারণে আর দাঁড়াবো না, কারণ হচ্ছে আমাদের প্রচুর সময় লস হয়েছে। এশিয়া ট্রান্সপোর্ট, আমরা কিন্তু কক্সবাজার গাড়িগুলো দেখা পাচ্ছি না আর কি, দেখছি লোকাল গাড়িগুলো দেখা পাচ্ছি। এই গোমতী সেতুর মাধ্যমে আমরা কুমিল্লা প্রবেশ করতেছি এখন। রাউন্ডকান্দি, দেখ কুমিল্লা ঢুকে গেলাম। আমরা এখন কুমিল্লা চান্দিনে আসছি। সো এই জায়গায় এসে একটু জ্যামে পড়ছি, গাড়ি ভালোই টানতেছি। বাসা থেকে এই পর্যন্ত 82 কিলোমিটার আসলাম। সো এই পর্যন্ত টানার পরে আছি, আর ব্রেক তো একেবারে নিচ্ছি না। টার্গেট করছি 100 কিলোমিটার না হলে ব্রেক দিব না আর কি, কারণ আমাদের দ্রুত চিটাঙ্গে বসতে হবে। একটা জিনিস কি, ঢাকা চট্টগ্রাম রাস্তা কিন্তু প্রচুর এই ধরনের কভার ভ্যান, সো এগুলো অভাব নাই। যত সামনে আগাবেন খালি এগুলোই দেখবেন আপনি। তো এদেরকে কাটায় কাটায় আমাকে এটা হচ্ছে আর কি, আর কি অবস্থা। আর যার কারণে এগুলো জন্য টুটু মনে হয় সম্ভবত পিছনে পড়তেছে আর কি, আগাইতে পড়তেছে না। চান্দিনা বাজারটা ছাড়াইয়া সামনের দিকে আসলাম। সূর্যটা যে উঠছে আর সেই সাথে নীল আকাশ, সাদা মেঘের ভেলা, মানে ঢাকা চট্টগ্রাম রাস্তা একদম অসাধারণ। আর রোদ ছায়া তো একটা খেলা চলছে, দুই পাশে সারিবদ্ধ গাছ আর রাস্তায় একটা ছায়া হচ্ছে। তো এই আর কি ব্যাপার। আমরা ভাবছিলাম যে আজকে সারাদিন সম্ভবত বৃষ্টি থাকবে, কিন্তু না, কারণ আমরা চাইছিলাম না যে বৃষ্টি হইলে আমরা রওনা দিই। আকাশে যে একটা অবস্থা ছিল যখন আমরা বাসা থেকে বের হবো, আমাদের 4টার দিকে বের হওয়ার কথা ছিল, তো আকাশে মেঘ ঢেকে আমরা আজকে ট্যুরটাই ক্যান্সেল করে দিয়েছিলাম। তো 7টার দিকে উঠে হঠাৎ আমার ভাইজানে ফোন দিল যে মামা আকাশটা খুব পরিষ্কার। তো তারপরে দেখি যে না, আসলে আকাশটা অনেক মেঘ সব কেটে গেছে। তো যাক, দ্রুত আধা ঘন্টার দিকে রেডি হয়ে এখন চিটাগাংয়ের মতো আর কি। এই এরিয়াটার নাম কি, কুরপাই। আমরা এখন কুরপাই আছি। গাড়ি 70-80 রাখতেছে।
ঢাকা কুমিল্লা হানিফ পরিবহন না, ঢাকা কুমিল্লা ঢাকা, এটা শুধু ঢাকা কুমিল্লার গাড়ি আর কি। আমরা তো আছি এখনো কুমিল্লার উপরেই। পিছনে মাইলস্টোন দেখলাম, এখান থেকে চট্টগ্রাম হচ্ছে 163 কিলো আর কি। ডেঞ্জারাস যে একমাত্র হাইওয়ে সেটা হচ্ছে ঢাকা টু সিলেট, আর ঢাকা চট্টগ্রাম হাইওয়েটা ওকে ঠিক আছে, কিন্তু রাস্তাতে ট্রাফিক থাকে আর পিক আপ ভ্যান মাঝে মাঝে উল্টা আসে, এটা একটু রিস্ক আছে আর কি। তো যদি ট্রাফিকটা সবাই মানতো তাহলে এই জায়গায় আমি 90% নিয়ে দিতাম, কিন্তু এখন যে অবস্থা আসলে তারপরে খারাপ না, ঢাকা সিলেট থেকে কিন্তু অনেক ভালো আছে। রাস্তা তো অমায়িক, রাস্তা অনেক সুন্দর, রাস্তা সম্বন্ধে আমার কোনো কমপ্লেন নেই। তবে ট্রাফিক ব্যবস্থার উপরে উল্টাপাল্টা গাড়ি চলে, এই যে একটা ভ্যান আসতেছে এইটাই হচ্ছে আর কি খুব খারাপ। মহাসড়কগুলোতে দুর্ঘটনা যে কারণে ঘটে সেটা হচ্ছে এই কারণেই, এই উল্টা পথ দিয়ে আসে আর অযথা বিভিন্ন জায়গায় যে জায়গায় রাস্তা বরাবরের কথা না সেই জায়গাতে হঠাৎ করে দৌড় মারে আর কি। এমন অনেক পাবলিক আছে। কিছুক্ষণ আগে একটা অটো হঠাৎ করে সে ডান দিকে মন করছে আর কি, আমার গাড়িটা কিন্তু 80+ ছিল। তো যে রাস্তায় হোক না কেন আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এটা যে রাস্তায় হোক, ঢাকা মামা রাস্তা সেটাও কিন্তু নিরাপদ না। তো যতই ফাঁকা থাকুক চারিদিকে কিন্তু নজর রেখে আপনারা বাইক চালাবেন, কারণ 2 চাকাটা কিন্তু খুব খুবই রিস্কি, অভিজ্ঞ না হলে খুব সমস্যা। এখানে আপনাকে অবশ্যই অভিজ্ঞতা হতে হবে। যাই হোক, আপনাদেরকে অনেক জ্ঞান দিয়ে দিলাম, এখন সামনে যাই। আর আমার টার্গেট হচ্ছে 100 কিলোমিটার হলে আমার গাড়িটাতে ব্রেক দিব আর কি, গাড়িটাতে রেস্ট দিব। তো 100 কিলোমিটার হোক, ব্রেকে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে।